আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সম্মানিত সুধী দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদের নিকটে একটি দরুদ বিষয়ে সতর্ক করতে চাই। দরুদ মানে দরুদের পদ্ধতি। সেটা হলো যে আমরা মাঝে মধ্যে দেখতে পাই, ভাইরাল হচ্ছে ফেসবুকে, ইউটিউবে, ইত্যাদিতে, যে সকালে যে ব্যক্তি দরুদ পাঠ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 10 বার এবং বিকালে 10 বার, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভে ধন্য হবে। এই হাদিসটি তাবরানী বরাতে বলা হয় এবং বলা হয় যে আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন, হাসান বলেছেন। এরপরে সহিহ তারগিবের বরাত দেওয়া হয়। কিন্তু বিষয়টি আসলে এমন নয়। বিষয়টি যদি আমরা খতিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাই যে এই হাদিসটি, এই দরুদ সংক্রান্ত হাদিসটি আসলে সহিহ নয়। এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি তিনি প্রথমে হাদিসটিকে বিশুদ্ধ বলেছিলেন, কিন্তু পরবর্তীতে যখন আরো গভীর গবেষণা করেন তখন তার গবেষণায় এটাই প্রমাণিত হয়েছে যে হাদিসটি দঈফ। তাই তিনি পরবর্তীতে এই হাদিসটিকে দঈফ বলে মন্তব্য করেছেন এবং দঈফ তারগীবে উল্লেখ করেছেন, সিলসিলাতুল আহাদিস দঈফাতে উল্লেখ করেছেন। সুতরাং যদি এখনো বলা হয়ে থাকে যে এটা একটা সহিহ হাদিস, আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি সহিহ তারগীবে উল্লেখ করেছেন, তাহলে এটা বলা যায় তার উপরে এক প্রকার যেন মানে অসত্য আরোপ করা হলো। কারণ এই হাদিসকে তিনি দঈফ বলেছেন, পরে লেটেস্ট যেটা বলেছে সেটা তো তার ধর্তব্য হবে। তো যা হোক, আমি সতর্ক করব, আশা করি এরপর থেকে আমাদের সহিহ আকীদার কোনো ভাই এই ভুলটা করবেন না। এবং হিসনুল মুসলিম যার নিকট রয়েছে সংশোধন করে নেবেন। হিসনুল মুসলিমও পুরাতন কথাটি দেওয়া রয়েছে আল্লামা আলবানীর, যে উনি এটাকে হাসান বলেছেন, বিশুদ্ধ বলেছেন। তো যাই হোক, সমাজে শুধু এই হাদিসটির মূল আরবি হলো, হাদিসে বলা আছে মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশরান ওয়া হিনা ইউমসি আশরান আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, রাওয়াহু তাবরানী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন, যে ব্যক্তি আমার উপরে সকালে 10 বার এবং বিকালে 10 বার দরুদ পাঠ করবে, মানে সালাত প্রেরণ করবে, তাকে আমার শাফাত পেয়ে যাবে, অর্থাৎ আমার শাফাত সে লাভ করবে। হাদিসটি ইমাম তাবরানী বর্ণনা করেছেন। এবং এই হাদিসটির কথা এতক্ষণ বললাম যে আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি প্রথমে সহিহ তারগীব উল্লেখ করেছেন, কিন্তু পরবর্তী গবেষণায় প্রমাণ করেছেন যে হাদিসটি দঈফ। তাই উনি তার দঈফা গ্রন্থে উল্লেখ করেছেন। দেখুন, সিলসিলাতুল আহাদিস আদ-দঈফা 5788 নম্বর হাদিস, মানে 10 বার দরুদের এই হাদিসটা, সকাল সন্ধ্যা 10 বার যে পড়া লাগবে তাহলে শাফাত পাওয়া যাবে, এই মর্মে হাদিসটাকে আল্লামা আলবানী কি বলেছেন, সিলসিলা দঈফাতে দঈফ বলেছেন, বিস্তারিত আলোচনা করেছেন সেখানে। নাম্বার কত? 5788। কোনোভাবে দঈফ তারগীব উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 396। এবং এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন যে এই হাদিসের ভিতরে আবু দারদা থেকে বর্ণনাকারী ব্যক্তি তিনি হলেন খালিদ বিন মাদান, লাম ইয়াসমা মিন আবি দারদা, তিনি আবু দারদা থেকে এই হাদিসটি শোনেননি। মানে মুহাদ্দিসিন কেরাম বলছেন যে আবু দারদা থেকে উনি শোনেননি হাদিস। তো যিনি শোনেননি যার থেকে, কিভাবে তার থেকে বর্ণনা করতে পারেন? তার মানে এই হাদিসটি অবশ্যই অন্য কারো ভায়া ধরে উনি শুনেছেন। সে ভায়াটাকে জানা নাই। তার মানে সনদ কি? কর্তৃত সনদ, এবং এ জাতীয় সনদের হাদিস গ্রহণযোগ্য নয়। এজন্যই আরো অন্যান্য ওলামায়ে কেরাম হাদিসটিকে দঈফ বলেছেন।
শিথিল নীতির কিছু কিছু মুহাদ্দিস হাদিসটিকে হাসান বলা দিয়ে গিয়েছেন, তবে এটাই সঠিক যে হাদিসটা আসলে দাঈফ, হাদিস আসলে দাঈফ। সুতরাং আল্লামা আলবানী সহিহ তারগিব উল্লেখ করেছেন, সে প্রাচীন কথাটাকে উল্লেখ করে এই হাদিসের উপর আমল করা, এটা বলা যেতে পারে এক প্রকার অন্যায় কর্ম চর্চা করা হলো। কারণ আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি ওই হাদিসের তার সেই থেকে ফিরে গেছেন, সেটাকে দাঈফ প্রমাণ করেছেন পরবর্তীতে, তো সেটা কেন বলা হয় না? তো যাই হোক, আশা করি আমরা এই ভুলের আর শিকার হব না। এই হাদিসটিকে ইয়ামানের প্রখ্যাত সালাফি মুহাদ্দিস মকবুল বিন হাদি আল ওয়াদিঈ তিনিও দাঈফ বলেছেন, শাফা নামক কেতাবে পৃষ্ঠা 270। অনুভাবে ইমাম সাখাবি তিনি আল কওলুল বাদী 179 পৃষ্ঠা সম্ভবত, সেখানে উনি হাদিসটিকে দাঈফ বলার দিকে গিয়েছেন, মানে হাদিসে দাঈফ বলেছেন। তো এই দাঈফ হাদিসের প্রয়োজন কি? এবং এই দাঈফ হাদিস অনুযায়ী আমরা সকালে 10 বার, বেকালে 10 বার দরুদ পাঠ করবো, এভাবে সীমাবদ্ধতার দরকারটা কি? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোনো সময় আনলিমিটেডভাবে দরুদ পাঠ করব, এবং বিশেষ করে জুমার দিনে বেশি বেশি দরুদের নিয়ম রয়েছে, রাসূলের প্রতি সালাত প্রেরণের বিশেষ কি ফজিলত রয়েছে, সেই হিসেবে আমরা পড়বো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন জুমার দিনে বেশি বেশি সালাত প্রেরণ করার, মানে দরুদ পাঠের, তাই আমরা ওই দিন আরও বেশি করে পাঠ করব। আর সহিহ হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে বেশি দরুদ পাঠ করবে, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি নিকটবর্তী থাকবে কিয়ামত দিবসে। তো দরুদের অনেক ফজিলত রয়েছে, অনেক হাদিস রয়েছে, যেমন মুসলিম শরীফ হাদিসে রয়েছে যে ব্যক্তি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত প্রেরণ করবে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10টি রহমত নাজিল করবেন। মুসলিম শরীফের হাদিস। আরও হাদিসে পাওয়া যায় যে যদি কেউ একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করে, তাহলে বিনিময়ে 10টি নেকি পায়, 10টি মর্যাদা তার বৃদ্ধি হয়, 10টি গুনাহ তার থেকে দূরীভূত হয়ে যায়। অনুভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সহিহ হাদিস, অনুভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দরুদের তাগিদে, মান নাসিয়া সালাত আলাইয়া খাতিয়া তারিকাল জান্নাহ, যে ব্যক্তি আমার উপর সালাত পাঠ করা ভুলে যাবে, সে জান্নাতের রাস্তাই ভুলে গেল। হাদিসটি বিশুদ্ধ, আল্লামা আলবানী হাদিসটিকে কি বিশুদ্ধ বলেছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই দরুদ আমরা পাঠ করব, তবে উন্মুক্তভাবে, এইভাবে সকালে 10 বার, বিকালে 10 বার শাফাতের জন্য এটার কোনো প্রয়োজন নাই, কারণ হাদিস দাঈফ। আমরা উন্মুক্তভাবে 10 বার কেন, 10 বার, 20 বার, 30, 40, 50, 60, 100, যে যত পারি উন্মুক্ত হয়ে গেলাম, যেহেতু হাদিস দাঈফ হাদিসের আমল করে লাভটা কি, ফায়দাটা কি? তো আশা করি আমরা বিষয়টা এতক্ষণ বুঝতে পেরেছি। সুতরাং সতর্ক থাকবো, আলবানী রহমতুল্লাহ আলাইহির পুরাতন কথাকে আমরা আর রিপিট করব না। আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। সমাজ শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত লাভের অনেক মাধ্যম রয়েছে এই দাঈফ হাদিস ছাড়া। যেমন লক্ষ্য করে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান ক্বালা হিনা ইয়াসমা নিদা আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমাহ আতি মুহাম্মাদান ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আতাহ হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি এভাবে পড়বে, মানে আজান শোনার পর এই দোয়াটি পড়বে, তার জন্য কিয়ামত দিবসে আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে। বুখারী শরীফ হাদিস, 614 নম্বর হাদিস। আলহামদুলিল্লাহ। অনুভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে ওমর থেকে বর্ণিত হয়েছে, মান ইসতাতা আন ইয়ামুতা বিল মাদিনাতি ফালইয়ামুত ফাইন্নী আশফাউ লিমান মাতা বিহা। যে ব্যক্তি চায় মদিনাতে মৃত্যুবরণ করার, সে মৃত্যুবরণ করুক মদিনায়, মানে মদিনাতে বসবাস করে আমরণ থাকবো সেখানে মৃত্যু পর্যন্ত। ফাইন্নী আশফাউ লিমান মাতা বিহা, কারণ আমি যে এখানে মৃত্যুবরণ করবে, অর্থাৎ মদিনাতে যে মৃত্যুবরণ করবে, আমি তার জন্য সুপারিশ করবো। তিরমিজি, ইবনে মাজার হাদিস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার অনেক সহি মাধ্যম রয়েছে, সেগুলো যথেষ্ট। খামাখা একটা দাঈফ হাদিস নিয়ে টানাটানির কি প্রয়োজন রয়েছে? তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক, সালাফে সালেহের মানহাজ মোতাবেক যাবতীয় আমল, আকীদা সবকিছু পরিগ্রহণের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।